নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। তো চলুন দেরি না করে আজকের গল্প শুরু করি। কলকাতার সেই পুরনো উত্তর শহরের গলি, যেখানে পুরনো রাজবাড়ি, ভগ্ন মন্দির আর আলোর নিচে সাদা পোশাকের লোকেরা কাকডাকা ভরে যাতায়াত করে, সেইখানে থাকেন তারানাথ তান্ত্রিক। সাধারণ লোকেরা তাকে তারানাথ বাবু বলে সম্বোধন করে, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে এই মানুষটি কেবল বই পড়া বা যোগাসনে বসে থাকা কোনো পণ্ডিত নন। তার চোখে আছে এক অদ্ভুত দীপ্তি, তার কথায় আছে এক অজানা টান। সন্ধে তখন সবে নামছে, বাইরে কালীঘাটের দিক থেকে ভিজে হাওয়া আসছে, জানলার কাছে ফোঁটা ফোঁটা বৃষ্টি জমে অদ্ভুত ছায়া তৈরি করেছে। ঘরের কোণে কাঁচা কাঠের মেঝেতে রাখা লণ্ঠনের আলো টলমল করছে। সামনে বসে হুক্কা টানছে তারানাথ। হুক্কার ধোঁয়া পাক খেয়ে উঠে ছাদের কাঠে লেপে যাচ্ছে। এমন সময়ে দরজায় ধপ ধপ শব্দ হলো। তারানাথ ধীরে হুক্কা নামিয়ে রাখলেন। কে ওখানে? দরজা খুলতেই দেখা গেল একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন, পরনে ধুতি, গায়ে ভিজে শাল, চোখ দুটো যেন ভয় আর আতঙ্কে ফ্যাকাশে। কাঁপা কাঁপা গলায় বললেন, তারানাথবাবু, আপনি না গেলে সর্বনাশ হবে, গ্রামে কোনো শান্তি নেই। তারানাথ নিম্নলিপ্তভাবে বললেন, কোন গ্রাম? কি হয়েছে? বসুন, ভয় পেলে কাজ হবে না, বলুন আমাকে খুলে। লোকটি ভিতরে ঢুকে ভিজে শাল মেলে দিয়ে মেঝেতে বসলেন। কণ্ঠ দমিয়ে তিনি বলতে শুরু করলেন, আমার নাম হরিহর ঘোষ। নদিয়ার কাছে আমাদের গ্রাম, নাম শিবপুর। সেখানে আছে এক বন, মৃত বন। দিনে সেখানে ঢুকলেই গা শিউরে ওঠে, রাতের বেলায় নাকি মানুষ উধাও হয়ে যায়। শোনা যায় বহু বছর আগে এক নিষ্ঠুর তান্ত্রিক সেই বনে এক কিশোরীকে বলি দিয়েছিল, আর তারপর থেকে ওই বনে ভয়ানক অশান্তি। ঘণ্টার ধ্বনি শোনা যায়, পায়ের শব্দ, মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার আওয়াজ। আমাদের গ্রামের লোকেরা রাতে বাইরে বেরোয় না। তারানাথ চোখ ছোট করে বললেন, তাহলে আমার কাছে এসেছো কেন? পুলিশে যান। হরিহর মাথা নাড়লেন। পুলিশ এসব কিছু মানে না। তারা একবার গিয়েছিল, কিন্তু ভোরে তাদের একজন অচেতন অবস্থায় বনের ধারে পাওয়া যায়। তারপর থেকে আর কেউ সাহস করেনি। গ্রামের মানুষ ভাবে শুধু আপনিই পারবেন। ঘরে গভীর নীরবতা নেমে এলো। বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ, দূরে কুকুরের ডাক। তারানাথ হালকা হাসলেন। অশুভ শক্তি যদি সত্যি থাকে, তবে তা ধ্বংস নয়, মুক্তি চাইবে। ঠিক আছে, আমি যাব। হরিহরের মুখে আশার আলো ফুটল। তাহলে কালই চলুন তারানাথবাবু, গ্রামবাসী আপনার জন্য অপেক্ষা করছে। তারানাথ আবার হুক্কার আগুন টেনে নিলেন। ধোঁয়া ভেসে উঠল, আর তার চোখে অদ্ভুত জ্যোতি ঝলসে উঠল। পরদিন ভোরে কলকাতার আকাশ তখনও মেঘলা। কাকের ডাক, হাওয়ার দিক থেকে ভেসে আসা ট্রামের শব্দ, সব মিলিয়ে শহর এখনও আধো ঘুমো। তারানাথ ছোট্ট ঝোলা গুছিয়ে বেরোলেন। ঝোলার ভেতরে রয়েছে কয়েকটি বিশেষ বস্তু। একটি লাল পাথর, তামার ঘটি, কিছু ভস্য আর পুরনো তালপাতার বই। হরিহর ঘোষ অপেক্ষা করছিলেন গাড়ি নিয়ে, পুরনো ঘোড়ার গাড়ি। ভিজে রাস্তায় গাড়ির চাকা ছ্যাঁক ছ্যাঁক শব্দ তুলতে তুলতে ধীরে ধীরে শহর ছেড়ে গ্রামের পথে নামল। যাত্রাপথে হরিহর আস্তে আস্তে গ্রামের কথা বলতে লাগলেন। শিবপুর খুব ছোট গ্রাম, নদীর ধারে। আগে খুব সুখের গ্রাম ছিল, মানুষজন কৃষিকাজে ব্যস্ত থাকত। কিন্তু সেই বন, সেই অভিশপ্ত বন আমাদের জীবন নষ্ট করে দিল। 5 জন মানুষ গত 3 বছরে নিখোঁজ। সন্ধ্যের পর থেকে পুরো গ্রাম যেন ভুতুড়ে শূন্যতা। তারানাথ চুপচাপ শুনছিলেন, তার চোখ যেন দূরের ধূসর দিগন্তে স্থির। প্রায় 3 ঘন্টার পথ পেরিয়ে গাড়ি পৌঁছালো নদিয়ার মাটির রাস্তায়, কাদায় ভরা। দুপাশে ধান ক্ষেত, গ্রামের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক বনভূমি। গাছগুলো অস্বাভাবিক উঁচু, শিকড়গুলো যেন সাপের মতো ছড়িয়ে আছে।
বাতাসে অদ্ভুত গন্ধ, কখনো শুকনো ফুলের, কখনো শ্মশানের। গ্রামে ঢুকতেই কয়েকজন মানুষ ভিড় করে এলো। সবার চোখে আতঙ্ক আর কৌতূহল। এক বৃদ্ধা বললেন, ওই বনে যায় না বাবু, ওখানে গেলে আর ফেরা যায় না। তারানাথ শান্ত স্বরে উত্তর দিলেন, অশুভ শক্তি যতই প্রবল হোক তাকে নিয়ন্ত্রণ করা যায়। আমি শুধু দেখতে চাই কি সত্য না মিথ্যা, আর কি ভয় এখানে রয়েছে। গ্রামের মাঝখানে একটা ভগ্নোত্তর মন্দির, সেখানে বিশ্রাম নিতে গেলেন তিনি। গ্রামের লোকেরা চা জল দিল, কিন্তু কারো চোখে নিশ্চিন্তির ছাপ নেই। সবাই যেন অপেক্ষা করছে কিছু একটা ঘটবেই। সন্ধে নামতেই হরিহর ধীরে ধীরে বললেন, তারানাথ বাবু, ও বনে আপনি একাই যাবেন? রাত যত গভীর হবে সত্য তত প্রকট হবে। আজ রাতেই আমি যাব। গ্রাম জুড়ে তখন শ্মশানের মতো নীরবতা। কেবল দূরে নদীর কলকল শব্দ। বাতাসে একটা অদ্ভুত শীতলতা, যেন কারো অদৃশ্য হাত শরীর ছুঁয়ে যাচ্ছে। লণ্ঠন হাতে, ঝোলা কাঁধে তারানাথ উঠলেন মৃতবনের পথে। রাত তখন গভীর। আকাশে মেঘ সরিয়ে পূর্ণচাঁদ উঠেছে, কিন্তু বনভূমির ভেতরে আলো পৌঁছাচ্ছে না। গাছগুলো এত ঘন যে উপরে তাকালেও আকাশের আভাস পাওয়া যায় না। তারানাথ হাতে লণ্ঠন ধরে এগোচ্ছেন। চারপাশে যেন অদ্ভুত নীরবতা। না আছে পাখির ডাক, না ঝিঝি পোকার শব্দ। শুধু দূরে কোথাও একটানা বাঁশির মতো হাহাকার ভেসে আসছে। হঠাৎই মাটিতে কিছু নড়াচড়ার শব্দ। তারানাথ থেমে গেলেন। লণ্ঠনের আলোয় দেখা গেল গাছের শেকড়ের ফাঁকে ছড়িয়ে আছে মানুষের হাড়, পুরনো হলদে হাড়। কিছু জায়গায় কাপড়ের ছেঁড়া টুকরোও লেগে আছে। তিনি ঝুঁকে মাটি স্পর্শ করলেন, তারপর চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। কানে ভেসে এলো এক ফিসফিসে স্বর, আমাকে ফেরাও, আমার রক্ত, আমার প্রতিশোধ চাই। তারানাথ ধীরে ধীরে বললেন, তুমি প্রতিশোধ নয়, মুক্তি চাইছ। আমি পথ খুঁজছি। ঠিক তখনই প্রবল ঝড়ের মতো বাতাস বইল। লণ্ঠনের আলো নিভে যাওয়ার উপক্রম। বাতাসের সঙ্গে যেন ভেসে এলো নারীর হাসি, আবার কান্নার আওয়াজ। তারানাথ মন্ত্রপাঠ চালিয়ে যেতে থাকলেন। হঠাৎ সামনের গাছের গুড়ির পাশে দেখা গেল সাদা পোশাকে দাঁড়ানো এক কিশোরী। চোখে ভয়ানক লাল আভা, ঠোঁটে রক্তমাখা হাসি। সে হাত বাড়িয়ে বলল, তুমি আমাকে ফিরিয়ে নিতে এসেছো, তুমিও মরবে। কথা শেষ হতেই চারপাশে গাছগুলো কেঁপে উঠল। পাখিদের ঝাঁক হঠাৎ উড়ে গেল অন্ধকার থেকে, আর একসাথে ভেসে এলো সব যাত্রার মতো ঘণ্টাধ্বনি। তারানাথ স্থির কণ্ঠে উত্তর দিলেন, আমি মরতে আসিনি, তোমাকে মুক্তি দিতে এসেছি। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে ধোঁয়ার মতো এক কালো ছায়া উঠে এসে কিশোরীর দেহে জড়িয়ে ধরল। ছায়াটা যেন কোনো তান্ত্রিকের রূপ, চোখে আগুন আর মুখে হাহাকার। তারানাথ বুঝলেন, এ শুধু কিশোরীর আত্মা নয়, এর পিছনে এক অশুভ শক্তির বাঁধন রয়েছে। তিনি ঝোলা থেকে লাল পাথরটি বের করলেন, দুহাত তুলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। বন হঠাৎ কেঁপে উঠল, আর দূরে বাজ পড়ল। কিশোরী চিৎকার করে উঠল, থামো, সে আমাকে ছাড়বে না, সে এখনো আমাকে ধরে রেখেছে। তারানাথের চোখে অদ্ভুত দীপ্তি জ্বলে উঠল। তিনি জানলেন, এই লড়াই কেবল আত্মার মুক্তির নয়, বহু বছরের অভিশাপ ভাঙার। মৃতবনের গাছগুলো হঠাৎ করেই যেন জীবন্ত হয়ে উঠল। শেকড়গুলো সাপের মতো কিলবিল করতে লাগল। ডালপালার শব্দে গোটা বন ভরে গেল। তারানাথ শক্ত করে লাল পাথরটা হাতে ধরে মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সেই কালো ছায়া আকার নিতে শুরু করল। ধোঁয়ার মতো ছড়িয়ে থাকা অন্ধকার একত্রিত হয়ে দেহ গঠন করল। দেখা গেল এক অদ্ভুত রূপ, মাথায় জটাজুট, গলায় হাড়ের মালা, চোখ জলজল করছে আগুনের মতো।
মুখে হিংস্র হাসি। সে গর্জে উঠল, তারানাথ, তুমি আমার সাধনা ভাঙতে এসেছো। এই কিশোরী আমার বলি, তার রক্তে আমি অমর হব, আমি তাকে ছাড়ব না। তারানাথ স্থির স্বরে বললেন, তুমি তান্ত্রিক হয়েও বুঝলে না, জীবনের বিনিময়ে শক্তি চাওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা। তুমি অমর নও, তুমি অভিশপ্ত। অশুভ ছায়া বজ্র নিনাদের মতো হেসে উঠল। চারপাশে গাছ ভেঙে পড়তে লাগল। কিশোরীর ভুতুড়ে রূপ ছটফট করতে করতে চিৎকার করল, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, সে আমাকে আঁকড়ে রেখেছে। তারানাথ মাটিতে অষ্টভুজ আঁকলেন ভস্ম দিয়ে। তারপর সেই ভেতরে পাথর রেখে জপ করতে লাগলেন। ওম খেমকালী অমৃতেশ্বরী দুঃস্বপ্নহারিণী মুক্তি দেহি। ওম খেমকালী অমৃতেশ্বরী দুঃস্বপ্নহারিণী মুক্তি দেহি। ওম খেমকালী অমৃতেশ্বরী দুঃস্বপ্নহারিণী মুক্তি দেহি। মন্ত্রের সঙ্গে সঙ্গে বাতাসে গন্ধ ছড়ালো ধূপের মতো। অশুভ ছায়া গর্জে উঠল। তার দেহ থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ল মাটিতে। কিন্তু অষ্টভুজের ভেতরে আলো জ্বলে উঠল, আর কিশোরীর দেহ থেকে অন্ধকার টেনে নিতে লাগল। তান্ত্রিক ছায়া আর্তনাদ করল, না, আমার সাধনা ভাঙতে দিও না, আমি রক্ত চাই, আমি বলি চাই। তারানাথ চোখ বড় করে তাকিয়ে গর্জে উঠলেন, রক্ত দিয়ে কখনো মুক্তি মেলে না, আজ তোর সর্বনাশ হবেই হবে। তিনি হাত তুলে মন্ত্র উচ্চারণ করতেই লাল পাথর থেকে জ্বলন্ত আলোর ধারা ছুটে বেরোল। অশুভ ছায়ার শরীর চিরে আগুনে পুড়ে যেতে লাগল। বনভূমি কেঁপে উঠল। কিশোরীর ভুতুড়ে চেহারা হঠাৎ বদলে গেল। মুখে শান্তি ফুটে উঠল, চোখ থেকে অশ্রু ঝরল। সে ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। কিন্তু অশুভ ছায়া এখনও পুরোপুরি বিনাশ হয়নি। তার একাংশ মাটির গভীরে সরে গিয়ে ফিসফিস করে উঠল, না, এখানে শেষ নয়, আমি আবার ফিরব। বাতাস স্তব্ধ হয়ে গেল। বন আবার নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতা যেন শান্তির মুক্তির। তারানাথ ধীরে লণ্ঠন তুলে নিলেন। কপালে ঘাম ঝরছে, কিন্তু চোখে শান্তির দীপ্তি। তিনি জানালেন, এই লড়াইয়ের শুরু মাত্র। এটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি গল্প, তবে এর কিছু অংশ মহারাষ্ট্রের এক বিশেষ জায়গা থেকে সম্পর্ক রাখে। সেই জায়গার নাম আমি বলতে পারবো না, কারণ কয়েক বছর আগে সেখানে ঘটে যাওয়া ঘটনার পর অনেক রকম গুজব ছড়িয়েছে। এমনকি অন্ধশ্রদ্ধা নির্মূল কমিটিও সেখানে কুসংস্কার ছড়ানো লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তাই জায়গাটি নিয়ে আমি বিস্তারিত তথ্য এখানে শেয়ার করব না। এটি একটি মেয়ের গল্প। ঘটনার সময় তার বয়স ছিল 11 বা 12 বছর। তাই আমি এই গল্পটি তার দৃষ্টিভঙ্গি থেকেই শোনাতে যাচ্ছি। আমি যখন সেই জায়গায় ছিলাম তখন অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন কেউ বলছে, আমি তাকে ছাড়ব না, তার রক্ত আমি খেয়ে নেব, আমি তাকে জ্বালিয়ে মেরে ফেলব। যতক্ষণ না তাকে শেষ করি ততক্ষণ আমার মুক্তি হবে না। বদলা না নিয়ে আমি যাব না। এইসব কথা ঘন ঘন গম্ভীর কর্কশ গলায় মহিলা আর পুরুষদের কণ্ঠে চারপাশে ভেসে আসছিল। এত অদ্ভুত আর ভয়ানক আওয়াজ ছিল যে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমার সামনে মহিলাদের আর পুরুষদের এক ভিড় দৌড়াচ্ছিল। তাদের চেহারা এত অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল যে কারো প্রাণ কেঁপে উঠবে। কারো মাথায় সিঁদুরের বদলে গড়িয়ে পড়ছে লাল রক্ত, কারো মাথা ফেটে গেছে, কারো হাত ভেঙে ঝুলছে, কারো চোখ সম্পূর্ণ সাদা, আবার কারো চোখ রক্তে ভরা, কারো চুলে শুকনো রক্ত জমাট বেঁধেছিল। বোঝা যাচ্ছিল
যেন তাদের শরীর কোনো অশুভ শক্তি ভর করেছে। চারিদিকে ধুলো উড়ছিল, প্রত্যেকে প্রাণ বাঁচাতে বাঁচাতে ছুটছিল। কেউ রক্তে জবজবে চুল নিয়ে ছুটছে, কেউ নিজের চুল ছিঁড়ছে, কেউ নিজের বুকে আর মাথায় ঘুষি মারছে। কারো চিৎকার এত কর্কশ ছিল যে শুনলে কান ফেটে যায়। কেউ কারো উপর ঝাঁপিয়ে তার মাংসে দাঁত বসাচ্ছে। অনেকে রক্তে মাখামাখি হয়ে মাটিতে লুটিয়ে কাঁপছিল, আর বাকিরা তাদের পিষে পালাচ্ছিল। জীবিত মানুষের সেই ভিড় একে অপরকে পিষে কামড়ে ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাচ্ছিল। দৃশ্যটা যেন হুবহু কোনো জম্বি ছবির মতো। কিন্তু আমি নিজ চোখে সেটা দেখছিলাম। পাথরের সিঁড়ি থেকে মহিলারা আর পুরুষেরা পাগলের মতো নিচে ঝাঁপাচ্ছিল, যেন নিজের মৃত্যু ডেকে আনছিল। তাদের চোখ রক্তে এমন লাল যে মনে হচ্ছিল সামনে যারাই আসুক তাকে গিলে ফেলবে। আমি তখন এক পাথরের আড়ালে লুকিয়ে বসেছিলাম। মাকে খুঁজছিলাম, কিন্তু মা কোথাও চোখে পড়ছিল না। আমি ভয়ে কাঁপা গলায় ডাকছিলাম, মা, মা। কিন্তু এই তীব্র গণ্ডগোলে আমার গলা তার কানে পৌঁছেছিল কিনা তা আমি জানি না। হঠাৎ পেছন থেকে এক বিশালাকার মহিলা এসে আমাকে শক্ত করে ধরে ফেলল। প্রথমে মনে হলো হয়তো উনি আমার মা, কিন্তু সঙ্গে সঙ্গেই পচা গন্ধ আর তার জটাজুট চুল আমার মুখে এসে লাগতেই শরীর অবশ হয়ে গেল। আমি তাকে ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তার আঁকড়ে ধরা যেন লোহার মতো শক্ত। তার নখ আমার পিঠে গেঁথে দিল। ঠিক তখনই ভিড়ের কারোর ধাক্কায় তার গ্রিপ আলগা হলো। আমি কোনো রকমে ছুটে গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে দৌড়াতে শুরু করলাম। একবার পিছন ফিরে তাকাতেই আমি যে মুখটা দেখলাম সেটা আমি সারা জীবন ভুলতে পারবো না। অদ্ভুত, ভীষণ ভয়ঙ্কর এক মুখ। শরীরের তুলনায় মাথা অনেক বড়, চুলের জট যেন 20 কিলো ওজনের, আর সেই চুল থেকে রক্ত ধারার মতো টপ টপ করে পড়ছিল রক্ত। মাথায় বড় একটা ফাটা ক্ষত, চোখ রক্ত লাল, তাতে পশুর মতো ক্ষুধা আর উন্মাদন। ঠোঁট ফেটে কালো দাঁত বেরিয়ে আছে, নখের মতো তীক্ষ্ণ, আর সব মিলিয়ে সেই পাগলাটে শয়তানি হাসি। মুখটা দেখেই আমার নিঃশ্বাস আটকে গেল। আবার দৌড়তে শুরু করলাম, কিন্তু হঠাৎ পা ফসকে গিয়ে এক পাথরের ধাক্কা খেলাম। মাথায় চোট লাগলো, চোখের সামনে অন্ধকার নেমে এলো, আর আমি অচেতন হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল আমি সম্ভবত হাসপাতালে ছিলাম। কেউ স্ট্রেচার টানছে, কেউ রক্তে ভেজা কাপড় চেপে ধরে আছে। আমার পাশে বাবা আর কাকা দাঁড়িয়ে। আমি চোখ খুলতেই তারা ছুটে এলেন। আমি উঠতে যাচ্ছিলাম, তারা ইশারায় শুয়ে থাকতে বললেন। কিন্তু চোখ খোলার সঙ্গেই আবার সেই মুখটা স্পষ্ট ভেসে উঠল। লাল জ্বলন্ত চোখ, ফাটা ঠোঁট আর শয়তানি হাসি। আমার শরীর কেঁপে উঠল, শ্বাস গলায় আটকে গেল, শরীর কাঁপতে লাগলো। সব ঝাপসা হয়ে এলো, শুধু সেই মুখটাই স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার অবস্থা দেখে বাবা তৎক্ষণাৎ ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে পরীক্ষা করলেন আর এক অদ্ভুত কাজ করলেন। তিনি আমার হাতে দেবীর ছোট্ট একটা মূর্তি দিলেন আর বললেন, এটা হাতে ধরে 2 মিনিট ধরে তাকিয়ে থাকো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। শব্দ এত বেশি ছিল যে তার কথা স্পষ্ট শুনতে পাইনি। পরে বাবা কানে কানে এই কথা বললেন। আমি দেবীর মূর্তির দিকে তাকালাম, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সব ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে লাগলো। ডাক্তার আবার আমার চোখ পরীক্ষা করলেন, কিছু ওষুধ দিলেন আর বললেন, তাকে এখনই বাড়ি নিয়ে যান, না হলে আবার সমস্যা হতে পারে। বাবা ডাক্তারকে ধন্যবাদ দিলেন, আর কাকা রানা গাড়িতে আমরা সবাই উঠলাম। সেই জায়গা থেকে বেরোতেই দেখলাম ওটা আসলে এক বিশাল মেডিকেল ক্যাম্পের মতো। শত শত মানুষের একসঙ্গে চিকিৎসা চলছে।
কারো চোখ ফেটে গেছে, কারো হাত ভাঙা, কেউ রক্তে ভিজে শুয়ে আছে, আর তাদের সঙ্গে আমিও ছিলাম। পার্থক্য শুধু এই যে আমি সামান্য হুঁশে ফিরেছিলাম। গাড়ি এগিয়ে চলল। আমার চোখ চলে গেল পাহাড়ের দিকে। পাহাড় থেকে তখনও ঘন কালো ধোঁয়ার স্তূপ আকাশে উড়ছিল। চারপাশে শুধু রক্ত আর রক্ত। মাটির উপর সর্বত্র রক্তের ছিটে। জায়গায় জায়গায় পোড়া লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখনও কিছু দেহ ওখানেই পড়ে আছে। কোথাও কাপড় পর্যন্ত চেনা যাচ্ছে না। শুধু সেই পোড়া কাপড়ের সঙ্গে জড়িয়ে থাকা মৃতদেহ চোখে পড়ছে। কোথাও 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 এখনও আর্তনাদের শব্দ ভেসে আসছে। বুঝতে পারছিলাম না সেই শব্দগুলো জীবিত মানুষের নাকি মৃতদের। বাবা আমার চোখ দু হাত দিয়ে ঢেকে দিলেন এবং কাকাকে বললেন, গাড়ি তাড়াতাড়ি এখান থেকে বের করে নাও। গাড়ি দ্রুত ঘুরে গ্রামের দিকে চলল। কয়েক মিনিটের মধ্যেই আমরা আমাদের বাড়ির সামনে পৌঁছে গেলাম। এরপর বলার আগে একটু বাড়ির কথা বলি। আমাদের ছোট্ট 4 কামরার বাড়ি। বাড়ির সামনে একটি বোর্ড ঝুলন্ত, শিবানী বেল ভাণ্ডার, শুদ্ধ কুণ্ডলগিরির পেড়া। এটা আমাদের ছোট্ট দোকান ছিল, কিন্তু এখন সেই দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ভেঙে ছাই হয়ে পড়ে আছে। সেই মুহূর্তে সব কিছু যেন চোখের সামনে আবার ভেসে উঠল। ওই আগুন, ধোঁয়া আর দোকানের ভস্ম হয়ে যাওয়া। আমি ঘরে ঢুকতেই কাকিমা আমার চোখে নজর কেটে দিলেন। লবণ আর সর্ষে ঘুরিয়ে বাইরে ফেলে দিলেন। তারপর রুটির টুকরো নামিয়ে মাটিতে রেখে তার উপর জল ছিটিয়ে মুখ ফিরিয়ে নিলেন। তারপর আমাকে আমার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। আমি বারবার মায়ের খোঁজ করছিলাম, কিন্তু সবাই ইচ্ছে করেই কোনো উত্তর দিল না। মাথা ভার হয়ে গিয়েছিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম তা টের পাইনি, কিন্তু ঘুমোতে না যেতেই সেই ভয়ঙ্কর দৃশ্য আবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। প্রতিটি ছবি, প্রতিটি মুহূর্ত আবারও জেগে উঠছিল। মনে আর মগজে একটাই প্রশ্ন ঘুরছিল, এসব কিভাবে ঘটল? সেই দিনও যেমন সব সময় হয়, আমি আর মা পাহাড়ে দেবীর দর্শন করে দোকানে ফিরছিলাম। উৎসবের সময় ছিল, ভিড় অজস্র, তাই শুধু দেবীর দর্শন করেই আমরা দোকানে ফিরে এলাম। উৎসব উপলক্ষে বাবা আর কাকাও সকাল সকাল দোকানে চলে এসেছিলেন। আমরা ফিরতেই তারা নাস্তা করতে বাড়ি গেলেন। দোকানে আমরা বেলপাতা, ফুল, দেবীর জন্য শাড়ি, সবুজ চুড়ি, নারকেল, পেড়া, মিষ্টি, মানুষের যা দরকার সবই দিচ্ছিলাম। ভিড় এমনই ছিল যে মাথা তুলে দেখার সময় ছিল না। চারদিক ঢোল নাগাড়ের শব্দ মুখর। মহিলারা দেবীর আভা পেয়ে নাচছিলেন, উন্মাদ হয়ে ঝুমছিলেন। আমাদের কাছে এটা স্বাভাবিক ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যেই হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে গভীরভাবে লক্ষ্য করছে। হাজার হাজার মানুষের মধ্যে সেই দৃষ্টি আলাদা ছিল, এত ভারী, এত ঠান্ডা যে আমার নিঃশ্বাস গলায় আটকে গেল। আমি ঘুরে তাকাতেই শুধু কালো ধোঁয়া দেখতে পেলাম। আসলে গতকাল থেকে আমার নজরে পড়েছিল কিছু অদ্ভুত ব্যাপার। পাহাড়ের নিচে কিছু অচেনা মানুষ বসেছিল, কালো কাপড়ে ঢাকা, মুখ আধা আধি ঢাকা। তারা সামনে একটি পুরনো ছেঁড়া গাঁঠর পড়ে থাকত। পথ চলতি কিছু মানুষ তাদের কাছে যেত, তারা কিছু করত আর তারপর সামনে এগিয়ে যেত। কখনো কখনো সেই কালো কাপড় পরা লোকেরা ভিড় থেকে কাউকে কাছে রাখত, আস্তে আস্তে কিছু বলতো, অদ্ভুত অঙ্গভঙ্গি করত। তারপর সেই কাঠুর থেকে একটি অদ্ভুত কালো নারিকেল বের করে তার হাতে ধরিয়ে দিত। উপরে থেকে দেখলে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে ভীষণ ভয়ঙ্কর সঞ্চার করছিল, কারণ এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আমি মাকে ইশারায় সব দেখালাম। মা বড় বড় চোখ করে আমার দিকে তাকালেন আর শুধু বললেন, ওদিকে খেয়াল করিস না, তুই নিজের কাজ কর। আমি চুপ হয়ে গেলাম। আমাদের কাছে দেবীর উৎসব মানে ছিল বড় অনুষ্ঠান। মা সেদিন সকালে আমাকে কথা দিয়েছিলেন, সন্ধ্যা পর্যন্ত দোকানে বসবি, তারপর যা চাইবি তাই দেব। তাই পুরো সময় দোকানেই কাটালাম। আগে কখনো দোকানে এতক্ষণ বসিনি। স্কুল, বাড়ি, পড়াশোনায় সময় চলে যেত।
মাঝে মাঝে খাবার দিতে বা ছোটোখাটো কাজে বাড়ি যেতাম। এটাই ছিল প্রথমবার এতক্ষণ ধরে দোকানে থাকা। আমরা কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ উপরের পাহাড়ের সিঁড়ি থেকে চিৎকার ভেসে এলো। প্রথমে মনে হলো দেবীর আভা এসেছে, মহিলারা হয়তো নাচছে। উৎসবে এমনই হতো, দুপুরে দেবীর আরতি শুরু হলে মহিলারা নিজেদের দেবীর নাম নিয়ে কোমরে আঁচল গুজে ঘু ঘু আওয়াজ করে কাঁপতে কাঁপতে ঝুমতেন। কিন্তু এবার চিৎকার থামছিল না, সুর বদলে যাচ্ছিল। ওগুলো ছিল রক্তহিম করা চিৎকার। আর তখনই দেখলাম সব দিকে হট্টগোল শুরু হয়ে গেছে। মানুষ পাগলের মতো এদিক ওদিক ছুটছে। আমি দোকানে প্যাড়া দিচ্ছিলাম, কিন্তু সেই দৌড়ঝাঁপ দেখে ভয় পেয়ে ছুটে গিয়ে মায়ের গা আঁকড়ে ধরলাম। তখন মানুষের চিৎকার আকাশ ভরিয়ে তুলেছে। রক্তে ভেজা মানুষ সিঁড়ি থেকে গড়িয়ে পড়ছে। গড়াতে গড়াতে তাদের গলা থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছিল। কেউ পশুর মতো গর্জন করছে, কেউ ভয়ঙ্কর হাসি হেসে উঠছে, কেউ অসহ্য চিৎকার করছে। মা আমার মুখ আঁচলে ঢেকে দিলেন, তার হাত কাঁপছিল। তখনই মনে হলো মা কিছু এমন দেখেছেন যা ওনার দেখা উচিত ছিল না। যে সিঁড়ি দিয়ে পাহাড়ে ওঠা যেত তার একেবারে গোড়াতেই আমাদের দোকান, আর এখন সেই সিঁড়ি থেকে রক্তাক্ত মানুষ লুটিয়ে পড়ছে, অদ্ভুত আওয়াজ করছে আর একে অপরকে আক্রমণ করছে। আমি আঁচল শক্ত করে ধরে চোখ বন্ধ করে কোণে সেধিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এক প্রবল টানে কেউ আমার মুখ থেকে আঁচল সরিয়ে নিল। চোখ খোলার আগেই চারপাশ অন্ধকার হয়ে গেল। শেষ যে জিনিসটা মনে আছে সেটা হলো আমার মায়ের আতঙ্কিত চিৎকার। তারপর আর কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝিনি। কেমন করে যেন ভিড়ের মধ্যে চলে গিয়েছিলাম। আমি শুধু লুকোচ্ছিলাম। সেই ভিড়ের মধ্যেই তিনি দৌড়াচ্ছিলেন, ছুটছিলেন, আর আমি ঘুমের ঘোরেই হঠাৎ জোরে মা বলে চিৎকার করতে করতে হঠাৎ জেগে উঠলাম। দেখি আমি একা বিছানায় শুয়ে আছি। তখন মনে হলো এসব কি তবে স্বপ্ন ছিল? কিন্তু না, সেই ভয় আমার পুরো শরীরে শিহরণ তুলে দিয়েছিল। চোখ খোলার সঙ্গে সঙ্গেই বুঝলাম এসবই সত্যি। আমি কাঁদতে কাঁদতে মা মা বলে ডাকছিলাম। আমার কাকিমা দৌড়ে এসে দরজায় এসে দাঁড়ালেন। হল ঘরে কাকা বাবা টিভি দেখছিলেন, তারাও সঙ্গে সঙ্গে উঠে এলেন। আমি কান্না করতে করতে সবার কাছে মায়ের খোঁজ করতে লাগলাম, কিন্তু কেউ কিছুই বলল না। তখন কাকি আমাকে বুকে জড়িয়ে শান্ত করতে চাইল। মা এখানেই আছে রে বাবা, এখন মা মামা বাড়ি গেছে, একটু পরে চলে আসবে, তুই চিন্তা করিস না, সে তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু বাবা আর কাকার মুখ ভারী হয়েছিল। আমি দেওয়ালে হেলান দিয়ে হাঁটু বুককে জড়িয়ে সবাইকে দেখছিলাম। ঘরে এমন নিস্তব্ধতা আমি জীবনে কোনোদিন অনুভব করিনি। সবাই ঘরে থাকলেও কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। বিশেষ করে মার বিষয়ে তো একেবারেই না। মা কোথায়, কি করছে, আর কেনই বা গেছে, এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা যেন নেই। এমন সময় টিভিতে সংবাদ চলছিল। সেই ভিড়ের কথা, এক মন্দিরের ভয়াবহ দুর্ঘটনার কথা বলা হচ্ছিল। সেখানে এক শর্ট সার্কিট হয়েছিল, আর তারপরেই মর্মান্তিক হুড়োহুড়ি, যেখানে অনেক মানুষের প্রাণ চলে গেছে। সিঁড়িতে এমন অবস্থা হয়েছিল যে যেখানে 3 জন কষ্টে দাঁড়াতে পারে সেখানে 5-6 জন ঠাসাঠাসি করছিল, আর যারা নেমে আসতে চাইছিল তাদের পথ আটকে গিয়েছিল ভিড়ে। সেখান থেকেই সব বিপদ শুরু হয়েছিল। আমি উঠে টিভির দিকে তাকালাম। আমি পিষ্ট হয়ে পড়া মানুষের সেই ভয়াবহ দৃশ্যগুলি দেখছিলাম। আতঙ্ক ভরা চোখে নেমে আসা ভক্তরা, সিঁড়িতে ছড়িয়ে থাকা লাশ, পায়ের তলায় পড়ে যাওয়া মানুষ, শিশুদের একসঙ্গে কান্না, আর একটি চ্যানেল দেখাচ্ছিল আহতদের সাহায্য করা কত কঠিন হয়ে উঠেছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে অবস্থা আরও খারাপ করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে এমন বৃষ্টি, এ এক অদ্ভুত ব্যাপার। এসব দেখে আমার মায়ের কথা মনে পড়ছিল। আমি আরও জোরে কাঁদতে লাগলাম, আমাকে মায়ের কাছে নিয়ে চলো, মা কোথায়, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। এমন সময় দরজায় এক ছায়া ফুটে উঠল। প্রথমে ঝাপসা, তারপর ধীরে ধীরে স্পষ্ট। উনি ছিলেন আমাদের গ্রামের পুরোহিত গৌরব চাচা। কাঁপতে কাঁপতে দৌড়ে এসেছিলেন, তার নিঃশ্বাস কাঁপছিল। তিনি বললেন, আনন্দরাও, কেশবরাও, চলো তাড়াতাড়ি, অবস্থা ভালো নয়, খুবই অস্থির হয়ে উঠেছে সবাই।
খাটের সঙ্গে বাঁধা দড়িগুলো দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছে। এখন পুরোপুরি সে মুক্ত হয়ে গেছে। ওকে আটকে রাখা একেবারে অসম্ভব হয়ে উঠেছে। তাড়াতাড়ি চলো। এই কথা শোনা মাত্রই বাবা আর কাকা উঠে দাঁড়ালেন। যেমন ছিলেন তেমনই গৌরব কাকার সঙ্গে বাইরে বেরোলেন। কাকিও তাদের পিছনে গেলেন। তখনই আমি বুঝলাম ওরা আমার মা নিয়েই কথা বলছে। আমিও তাদের পিছু নিলাম। কাকিমা ঘর বন্ধ করে আমার হাত ধরে নিলেন। বাইরে তখন প্রবল অন্ধকার আর ঝুম বৃষ্টি। আমার মনে শুধু একটাই প্রশ্ন করছিল, মায়ের আসলে কি হয়েছে? গৌরব চাচার বাড়ি কাছে ছিল। তার বাড়ির পাশে আলাদা এক ঘর, অনেকটা গোডাউনের মতো। কিন্তু সেদিন রাতে দরজায় বাইরে থেকে মোটা তালা ঝুলছিল, শুধু জানলাগুলো খোলা ছিল। প্রথমে বাবা, তারপর কাকা দুজনেই একে একে জানালা দিয়ে ভেতরে তাকালেন। বড়রা ফিসফিস করে কথা বলছিলেন, বারবার একে অপরকে চুপ থাকার ইশারা করছিলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ কেন মায়ের এমন হলো? আমি কান্নায় ভেঙে দরজায় বসে পড়লাম। তখন কাকি আমাকে কোলে তুলে জানালা দিয়ে ভেতরটা দেখতে বললেন। আর যা দেখলাম তাতে শরীর কাঁপতে শুরু করলো। মার চেহারা পুরো পাল্টে গেছে। এলোমেলো চুল, লালচে মুখ, কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ব্লাউজ পিছন থেকে ছিঁড়ে গেছে। শাড়ি জুড়ে কাদা, ময়লা আর রক্তের দাগ। আর সে অবস্থায় মা পাগলের মতো কারোর নাম চিৎকার করে ডাকছিলেন। তার গলা থেকে বেরোচ্ছিল না কোনো সাধারণ কণ্ঠস্বর, বরং মনে হচ্ছিল 2-3টি গলা একসঙ্গে আওয়াজ করছে। হঠাৎ তিনি লাফাতে শুরু করলেন। তার পা মাটিতে পড়া মাত্র পুরো ঘর কেঁপে উঠছিল। দাঁত কটমট করে ঘষাঘষির শব্দ ধাতব আওয়াজের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। মুখ থেকে লালা ঝরছিল। প্রত্যেক লাফে তিনি নিজেকে দেওয়ালে আঁচড়ে ফেলছিলেন আর গর্জন করছিলেন। গলা থেকে আসা সেই গভীর কর্কর শব্দ একেবারে জন্তুর মতো, খুবই অদ্ভুত আর ভয়ানক লাগছিল। আমি চিৎকার করে উঠলাম, মা, মা! তিনি এক মুহূর্তের জন্য ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন। সেই জ্বলন্ত অঙ্গারের মতো লাল চোখ। তারপর আবার ফিরে গেলেন তার উন্মুক্ত ভীতিকর জগতে। তার শরীর যেন আর তার নিয়ন্ত্রণে নেই। প্রথমে ভেবেছিলাম হয়তো মায়ের উপর দেবীর আবেশ এসেছে, কিন্তু না। দেবীর আবেশ হলে সবাই পা ছুঁয়ে প্রণাম করে, হলুদ কুমকুম দেয়। এখানে তো উল্টো। মাকে ঘরে বন্দি করে রাখা হয়েছে কেন? কেউই তার কাছে যেতে সাহস পাচ্ছে না। সবাই যেন তাকে দেখে আতঙ্কে আছড়ে পড়ছে। মনে হচ্ছিল মা কারো প্রাণী কেড়ে নেবেন। আমি কাকিমাকে আঁকড়ে ধরে কাঁদছিলাম। তখন কেউ আমাকে নিচে বসিয়ে বলল, তোর মায়ের কিছু হয়নি, ওর উপর দেবীর আবেশ এসেছে, শিগগির ঠিক হয়ে যাবে। কিন্তু পেছন থেকে আমি স্পষ্ট শুনছিলাম কাকা আর বাবা নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন। গৌরব চাচা বলছিলেন, এখন তাকে শুধু দেবী মাই বাঁচাতে পারেন। যেভাবেই হোক মায়ের আশীর্বাদ কপালে লাগানো দরকার। আমি আমার বাড়িতে যা আশীর্বাদ ছিল মায়ের সেটুকু লাগিয়েছিলাম, কিন্তু তাতে উল্টো ফল হয়েছে। যাই বা ভেতরে লুকিয়ে আছে তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভেতর থেকে যেন ওকে ছিঁড়ে ফেলছে। আমি আবার জানলা দিয়ে তাকালাম। মার শরীর কেঁপে কেঁপে উঠছিল। খিঁচুনি যেন। তিনি নিজের মাথা দেওয়ালে ঠুকছিলেন। তার নখগুলো অস্বাভাবিক রকম লম্বা হয়ে গিয়েছিল, আর তিনি সেগুলো মাটিতে ঘষে ঘষে টানছিলেন। একই সঙ্গে তার গলা থেকে বের হচ্ছিল পুরুষ, নারী আর পশুর মতো অদ্ভুত আওয়াজ। ঘরের বাতাস ভরে গিয়েছিল এক তীব্র পচা গন্ধে, যেন কোনো শ্মশান থেকে উঠে এসেছে। গুরু চাচার মুখ একেবারে সাদা হয়ে গেল। তিনি বললেন, যদি তাড়াতাড়ি দেবীর গর্ভগৃহ থেকে অঙ্গারা না পাওয়া যায় তবে হয়তো এই রাত সে বাঁচতে পারবে না। ভোর পর্যন্ত যদি আমরা কিছু না করি তবে সে পুরোপুরি তাদের কবজায় চলে যাবে। কিন্তু অঙ্গারা আনা সহজ কাজ ছিল না। দেবী মন্দিরে যাওয়ার সিঁড়িতেই তখন হাহাকার। তাই পুলিশ মন্দির বন্ধ করে দিয়েছিল। ভেতরে থাকা ভক্তদের লাঠি মেরে সরিয়ে দেওয়া হয়েছিল। এমন কড়া নিরাপত্তায় পুরোহিতরাও ভেতরে গিয়ে অঙ্গারা আনতে পারছিল না। আমি কাকিমার সঙ্গে ঘরে ফিরে এলাম। আধ ঘন্টা পর বাবা আর কাকাও চলে এলেন। কাকিমা অল্প কিছু রান্না করেছিলেন, কিন্তু কারো খাওয়ার ইচ্ছে ছিল না। কাঁদতে কাঁদতে আমার মুখ শুকিয়ে গিয়েছিল। কাকিমা আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন। আমি একটু শান্ত হলাম। তারা ভেবেছিলেন আমি ঘুমিয়ে পড়েছি। তখন
তিনজন নিজেদের মতো আলাপ শুরু করলেন। কাকা বললেন, ঝাড়ফুঁক করেছে, কিন্তু ওরও বিশ্বাস নেই যে এতে কাজ হবে। এখন একটু শান্ত আছে বটে, কিন্তু ভোরে কি হবে বলা যায় না। বাবা তখন ধীর স্বরে বললেন, কালকে যেভাবেই হোক তান্ত্রিককে ডেকে আনতেই হবে, আর কোনো উপায় নেই। সেই রাতে আপাতত বিপদ এড়ানো গেলেও ভয় কাটছিল না। সারাদিনে যা ঘটেছিল তার কিছু কথা আমার কানে এসেছিল, যেগুলোর অর্থ আজ বুঝি, কিন্তু তখন এতটা বোধ ছিল না। আসলে যাদের আমি কালো পোশাকে দেখেছিলাম আর মাকে দেখাতে চেয়েছিলাম, তারা সবাই তান্ত্রিক ছিল। বাড়ির ঐশ্বর্য আর টাকার লোভে তারা চেড়ে বেচত। চেড়ে মানে তান্ত্রিকরা শ্মশানের সাধনা করে অনেক অতৃপ্ত আত্মাকে প্রলোভন দেখিয়ে নারিকেল বন্দি করত। তারপর সেই নারিকেল চৈত্র পূর্ণিমার দেবীর চরণে নিবেদন করতেন। এটাই ছিল তাদের ব্যবসা। লাখ লাখ টাকায় লেনদেন হতো। তারপর সেই নারিকেল বা চেড়ে ঘরে লুকিয়ে রাখতে হতো, যাতে কারো নজরে না পড়ে। কিন্তু সেদিন ভিড় অস্বাভাবিক বেশি ছিল। হাজার হাজার মানুষের হাতে সেই নারকেল ছিল। হঠাৎ একটা গুজব ছড়িয়ে পড়ল, আর ভিড়ে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। অনেকের হাত থেকে নারিকেল পড়ে গেল, কিছু খাদের দিকে গড়িয়ে গেল, কিছু পাথরে আছড়ে ফেটে গেল, আর সেগুলো মাটিতে পড়তেই ভিতরে বন্দি আত্মারা মুক্তি পেল। মন্দিরের বাইরে অনেক আত্মা ছুটে বেড়ালো, আর সেই ক্রুদ্ধ রক্তপিশাচু আত্মারা মানুষের দেহ দখল করতে শুরু করলো। লোকজন বন্য জন্তুর মতো একে অপরকে ছিঁড়ে ফেলতে লাগলো, আর সেই ভয়ঙ্কর জালে আমার মাও আটকা পড়ে গিয়েছিল। আমি তখন হল ঘরে ঘুমোচ্ছিলাম। কাকিমা আমাকে তুলে ভিতরের ঘরে শুইয়ে দিলেন। বাবা আর কাকা হলেই শুয়েছিলেন। হঠাৎ কখন যেন আমার চোখ লেগে গেল, আর হঠাৎ আমি দেখি এক পাহাড়ে আছি। চারপাশে ঘন অন্ধকার। মেঘ এত নিচু নেমে এসেছে যে হাত বাড়ালেই ছোঁয়া যায়। দোকানের পাশে ভিড় জমেছে। অদ্ভুত এক কোলাহল আর টান টান উত্তেজনা। হঠাৎ আমাদের দোকানের সামনে ধপাস করে কোনো ভারী জিনিস পড়ল। আমার বুক ধকধক করতে লাগলো। চোখ তুলেই দেখি পুরো শরীর কেঁপে উঠল। 50 এক তৃতীয়পন্থী মানে হিজড়া মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। কপালে ছাই আর তিলকের দাগ। জটাজুট চুল সাপের ফণার মতো ছড়িয়ে আছে। নাক ফেটে গেছে, মুখে রক্ত, গাল ছিঁড়ে গেছে, চামড়া মাটির ভেতরে চাপা পড়েছে। চোখ দুটো পুরো খোলা, সরাসরি আমার দিকে তাকিয়ে। এক চোখে ভেতর থেকে কৃমি ঢুকছে আর বার হচ্ছে। গায়ে ছেঁড়া সবুজ শাড়ি, সবুজ ব্লাউজ, হাতে সবুজ কাঁচের চুড়ি, পায়ে চপ্পল, পাশে বাঁশের 5টা টেকরি, তার ভেতর লাল মালা, কাউরির মালা আর কিছু জড়িয়ে থাকা সামগ্রী। সব দেখে আমার রক্ত জমে গেল। আমি মায়ের দিকে দৌড়াতে যাচ্ছিলাম। হঠাৎ কেউ আমার পা চেপে ধরল। পেছনে তাকিয়ে দেখি সেই তৃতীয়পন্থী মানে সেই হিজড়া। এখন তার মৃত দৃষ্টি জীবন্ত হয়ে উঠেছে। চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল, আর ফাটা ঠোঁটে ছড়িয়ে আছে ভয়ঙ্কর হাসি। দৃশ্যটা ছিল আতঙ্কজনক। তার গলা থেকে বেরোলো এক কর্কশ কাঁপিয়ে দেওয়া শব্দ, আমাকে একা ছেড়ে চলে যাচ্ছিস? থেমে যা, থেমে যা, আমিও তোর সঙ্গে আসতে চাই। আমি ভয়ে পা ছাড়াতে লাগলাম। মনে হচ্ছিল কেউ আমার পা শক্ত করে চেপে ধরেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। শুধু কানে নিজের চিৎকারেই প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ দেখি চারপাশে সব ভিড় উধাও হয়ে গেছে। শুধু আমি আর সে। আমাকে বাঁচানোর মতো কেউ আর নেই। হঠাৎ এক মৃদু শব্দ কানে এলো, শিবানী, শিবানী, চোখ খোল বেটা। আমি ভারী চোখ মেলে দেখি আমার সেই কাকা আমার সামনে দাঁড়িয়ে। পাশে কাকিমাও বসে আছেন আমার পায়ের কাছে। বাবা আমার 2 হাত শক্ত করে ধরে রেখেছেন। ওদের দেখে আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। কাকিমা তড়িহড়ি আমাকে বুকে টেনে নিলেন। কিচ্ছু হয়নি বাবা, ওটা শুধু স্বপ্ন ছিল, তোর কিচ্ছু হয়নি, শান্ত হ বাবা, শান্ত হ। কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। আমি যা দেখেছি সেটা স্বপ্ন নয়, ওটা ছিল এক ভয়ঙ্কর সত্যি। আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল, আঙ্গুলগুলোতে অসাড় হয়ে পড়েছিল। সারা রাত আমার চোখে ঘুম আসেনি। আমি কাকিমাকে আঁকড়ে ধরে শুয়ে রইলাম। তারপর চোখের জল থামছিল না। তিনি বারবার আমার মুখে হাত বুলিয়ে একটাই কথা বলছিলেন,
সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখ, মা দেবীর পাহাড়ের উপর বসে আছেন আমাদের রক্ষা করার জন্য, তোকে কিচ্ছু হতে দেবে না। কাকা কাকিমার নিজের কোনো সন্তান ছিল না, তাই আমাকে নিজেদের মেয়ে হিসাবেই আগলে রাখতেন। কাকিমা তো আমার মায়ের চেয়েও বেশি যত্ন নিতেন। আমাকে ওই অবস্থায় দেখে তাদের মন ভেঙে যাচ্ছিল, কিন্তু তাদের হাতেও কিচ্ছু করার ছিল না। গুরু চাচা আমার কপালে ভস্ম আর কুমকুম মাখালেন, গলায় তাবিজ পরালেন। তবু আমার মনে যে ভয় বাসা বেঁধেছিল তা একটুকুও কমল না। চোখ বন্ধ করতেই আতঙ্ক হচ্ছিল, যেন আবার সেই দৃশ্য ফিরে আসবে আরও ভয়ঙ্কর রূপে। প্রতিটি মুহূর্তে পরিবেশ ভারী হয়ে আসছিল। সকলে শুধু সকালের অপেক্ষায় ছিল। আর ধীরে ধীরে সকাল হয়ে গেল। আমি বিছানায় শুয়েছিলাম, কাকিমা রান্নাঘরে নাস্তা করছিলেন আমার চোখের সামনে। বাবা আর কাকা ঘরে ছিলেন না, সম্ভবত মায়ের কাছে গিয়েছিলেন। মায়ের কথা মনে হতেই আমি শাল জড়িয়ে দৌড়ে বাইরে বেরোলাম, কিন্তু গত রাতের স্মৃতি মনে পড়তেই শরীর কেঁপে উঠল। মা তখনও গুরু চাচার পাশের ঘরে বন্দি ছিলেন। আমি সেদিকে দৌড় দিলাম। পিছন থেকে কাকিমা ডাকতে লাগলেন, শিবানী, শিবানী, শিবানী থাম বেটা, কোথায় যাচ্ছিস শিবানী? কিন্তু আমার কানে কিছুই পৌঁছালো না। গুরু চাচার বাড়ি পৌঁছালাম তো দেখি দরজাটা আধ খোলা। আমি সেখানেই থেমে গেলাম। ভেতরে ঢুকে দেখি খাটের দড়িগুলো ছিঁড়ে পড়ে আছে। খাটের 4টে পা যেন কেউ জোরে করে ভেঙে ফেলেছে। জানলার কাজ চূর্ণ বিচূর্ণ। আর মা কোথাও নেই। মেঝেতে রক্তের দাগ, আর সেই দাগগুলো টেনে নিয়ে গেছে একেবারে দরজার চৌকাঠ পর্যন্ত, যেন কাউকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। মাথা একেবারে শূন্য হয়ে গেল আমার। হাঁটু গেড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আবার হাউমাউ করে ভেঙে পড়লাম। পিছন থেকে কাকিমা এলেন। তারও কান্না থামার নাম নিচ্ছিল না। আমাকে তুলে নিয়ে এসে বাড়ির ভেতর দরজা বন্ধ করে দিলেন। তারপর আমরা দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি হকচকিয়ে বলে উঠলাম, কাকিমা, কাকিমা বলো না, মাকে কোথায় নিয়ে গেছে? ও কি আর ফিরে আসবে না? কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে যাচ্ছিলেন। মায়ের এমন হঠাৎ ঘটে যাওয়া অবস্থায় গ্রামের কারো আশ্চর্য লাগলো না। কেউ খোঁজখবর নিতেও আসেনি, কারণ প্রতিটি ঘরেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল। সবাই আগেই ভয়ে কাঁপছিল, কেউ আর কারো বাড়িতে যাচ্ছিল না। সারাদিন আমি আর কাকিমা ঘরে বন্দি রইলাম। পরে জানতে পারি বাবা আর কাকা মাকে পাশের গ্রামে এক তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছেন। তারপর কি ঘটেছে তখন শুধু আমাকে জানানো হয়নি, কিন্তু বড় হবার পর বাবা সব খুলে বলেছিলেন। মা পিছনের সিটে ছিলেন, শান্ত নয় বরং ভয়ঙ্কর তাণ্ডব করছিলেন। তার মাথা আর হাত বাবা চেপে ধরেছিলেন, 2 পা কাকু চেপে ধরেছিলেন। তবু সেই শক্ত করে ধরা সত্ত্বেও মা ছটফট করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তার মুখ থেকে চিৎকারের সঙ্গে অদ্ভুত গর্জনের মতো আওয়াজ বেরোচ্ছিল, যেন তিনি মানুষই নন। গাড়ির ভেতরের দৃশ্য এতটাই ভয়ানক ছিল যে 2 শক্ত সামর্থ্য পুরুষের কপাল বেয়ে ঘাম ঝরছিল। অবশেষে 1.5 ঘন্টা ধরে ধস্তাধস্তির পর গাড়ি মূল রাস্তা ছেড়ে এক কাঁটায় ভরা দুর্গম উঁচু নিচু পথে ঢুকে পড়ল। চারপাশ একেবারে নির্জন। সকাল প্রায় 11:30। অথচ জঙ্গল এমন নিস্তব্ধ যে বুকে চাপ ধরে আসছিল। না কোনো পাখির ডাক, না কোনো শব্দ, শুধু মাঝে মাঝে কূপের ভেতর থেকে অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। অবশেষে গাড়ি এসে দাঁড়ালো এক ভগ্নপ্রায় পাথরের বিরাট ইমারতের সামনে। চারিদিকে ঘন জঙ্গল, কাঁটা ঝোপ, আর যেন চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে রয়েছে। এটা ছিল খপরনাথ তান্ত্রিকের আস্থানা। সেখানে ইতিমধ্যেই ভিড় জমে গিয়েছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যেও ছায়ার মতো ভয় ছড়িয়েছিল। সবাই চোখ নামিয়ে ফিসফিস করছিল, কেউ উপরে তাকাচ্ছিল না। বাবা আর কাকা মাকে গাড়ি থেকে টেনে নামালেন। তিনি ছটফট করছিলেন, চিৎকার করছিলেন, কিন্তু গেট পেরোনোর মুহূর্তে সব কিছু একেবারে পাল্টে গেল। হঠাৎই তিনি নিস্তব্ধ হয়ে গেলেন, যেন কোনো অদৃশ্য প্রাচীর তার ভেতরের শক্তি কেড়ে নিল। মিনিট খানেকের মধ্যেই শরীর ঢলে পড়ল, মাথা ঝুলে গেল, আর তিনি অচেতন হয়ে গেলেন। আর টানাটানির প্রয়োজনই রইল না। ভিড় সরিয়ে সবাই তাকে ভেতরে নিয়ে গেল। ভেতরটা এক অন্ধকার গুহার মতো, ধোঁয়ায় কালো হয়ে যাওয়া দেওয়াল, পোড়া পাতার গন্ধ আর কাঁপতে থাকা মোমবাতির আলো। সেখানে ঘরের ভিতর বসেছিল
খপরনাথ তান্ত্রিক। ভারী দেহ, গায়ে কালো লুঙ্গি, গলায় রঙিন মালার গুচ্ছ, কপালে শক্ত করে বাঁধা কালো কাপড়, যার ফাঁক থেকে জট পাকানো চুল সাপের মতো দুলছিল। চোখ লালচে, যেন ধোঁয়া আর মদের আগুনে জ্বলছে। এমন চোখে তাকালে কারো বুক কেঁপে ওঠে। তার ডান হাতে রাখা ছিল মোটা চামড়ার চাবুক, যেটা দিয়ে কতজনকে যে দংশন করেছেন কে জানে। সামনে অদ্ভুত সব জিনিস সাজানো, লাইনে লেবু, রক্তমাখা কুমকুমের গোলা, ভাঙা বাটি, হাড়গোড়, দুর্গন্ধ ছড়ানো হাড়ি, যেন জীবন্ত নরকের দৃশ্য। মাকে, মানে মন্দাকে, বসানো হলো খড়গনাথের সামনে। হঠাৎ তার চোখে এক আগুনের ঝলক দেখা দিল। একবার তাকাতেই ঘরের সব আলো কেঁপে উঠল। মা বসেছিলেন নিশ্চুপ, কিন্তু তার চোখ ছিল ফাঁকা, সাদা, যেন ভেতরে কোনো গোপন শক্তি লুকিয়ে আছে। খপরনাথ মন্ত্র উচ্চারণ শুরু করলেন। তার কণ্ঠ ছিল ভারী, খসখসে, যেন পাহাড়ের গিরিখাত থেকে শব্দ আসছে। মোমবাতির আলো থরথর করে কাঁপছিল। শুরুতেই মা একেবারে শান্ত ছিলেন, কিন্তু মন্ত্র যত জোরালো হতে লাগল, তার ঠোঁট নিজে থেকে নড়তে শুরু করল। তিনি কিছু বক বক করতে লাগলেন, কিন্তু সেই আওয়াজ তার নিজের ছিল না। সেটা ছিল বজ্র গর্জনের মতো ভয়াবহ। থাম, আমাকে কেউ আটকাতে পারবে না, তুইও না। হঠাৎ ঘরের সব মোমবাতি জ্বলে উঠল, আর তাদের আগুন থেকে তৈরি হলো সরু শিখা। দেওয়ালের অদ্ভুত অদ্ভুত ছায়া নাচতে লাগল, বাঁকা, ভয়ঙ্কর, উন্মুক্ত। মায়ের শরীর কেঁপে উঠল। তিনি হাত দুটো মাটিতে ঠুকতে লাগলেন। পা উপরে উঠে ধপাধপ মাটিতে পড়তে লাগল। তাকে সামলানো অসম্ভব হয়ে উঠল। মুখ থেকে অদ্ভুত দাঁত কিড়মিড় করার শব্দ বেরোচ্ছিল, যেন ভেতর থেকে কেউ বেরিয়ে আসতে চাইছে। তখন খপরনাথ কালো সুতো বাঁধা নারিকেল মায়ের শরীরের ঘুরিয়ে আগুনে ছুঁড়ে ফেললেন, আর একটানা মন্ত্র পড়তে লাগলেন। মায়ের শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। সেই ধোঁয়ার নিজস্ব রূপ ছিল না মানুষ না জন্তু, বরং এক কুৎসিত ফাঁকা চোখওয়ালা কাঁপতে থাকা ছায়া। ধোঁয়াটা ধীরে ধীরে খপরনাথের দিকে এগোতে লাগল। ঘরের বাতাস পচা মাংসের মতো দুর্গন্ধে ভরে উঠল। শ্বাস নেওয়া দুষ্কর হয়ে গেল। মায়ের শরীর কাঁপছিল, তার চোখ থেকে রক্তের মতো লাল অশ্রু ঝরছিল। গলা থেকে আবার গর্জন শোনা গেল, এই দেহ আমার, আমাকে এখান থেকে কেউ তাড়াতে পারবে না, তুইও না। খপরনাথ তখন চামড়ার চাবুক হাতে তুলে নিয়ে মাটিতে সজোরে আঘাত করলেন। তার গর্জন এত ভয়ঙ্কর যে সবাই কানে হাত চাপা দিল। সেই আওয়াজে ধোঁয়াটা সংকুচিত হতে লাগল, কিন্তু তখনই মায়ের মুখ থেকে এমন এক চিৎকার বেরোলো যে দেওয়াল পর্যন্ত কেঁপে উঠল। হঠাৎ তার শরীর বাতাসে ভেসে উঠল, তারপর ধপ করে মাটিতে পড়ে গেল। খপরনাথ আবার নারিকেল ঘুরিয়ে আগুনে নিক্ষেপ করলেন, আর ঠিক তখনই সেই কুয়াশাময় ছায়াটা চিৎকার করে সরে গেল, যেন তার গায়ে ফাটল ধরে গেছে। মা অচেতন হয়ে পড়লেন, হাঁপাচ্ছিলেন, কিন্তু নিঃশ্বাস চলছিল। ঘরে তখন কেবল পুড়ে যাওয়া মাংসের গন্ধ, ফিসফিস শব্দ, আর কাঁপতে থাকা ঠান্ডা হাওয়া। খপরনাথের চোখে তখনও লাল জ্যোতি দপদপ করছিল। তিনি ঠান্ডা কণ্ঠে বললেন, ছুটে গেল, বেঁচে গেল তোমার স্ত্রী, এখন নিয়ে যাও তাকে। খপরনাথ তান্ত্রিক বললেন বাবাকে যে মন্দাকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু কাকাকে সেখানেই আটকে রেখেছিলেন। কেন সেটা কেউ বুঝতে পারলেন না। হাওয়ায় তখনও অদ্ভুত এক আওয়াজের প্রতিধ্বনিত হচ্ছিল। শেষমেশ খপরনাথ ইঙ্গিত দিলেন যে মন্দা এখন মুক্ত, আর সেই আশাতেই বাবা আর কাকা তাকে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। গেট থেকে বের হওয়ার সময় মা প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাকে ধরে বসানোও যেন প্রয়োজন বোধ হলো না। কাকা ড্রাইভারের পাশে বসলেন, আর বাবা মায়ের মাথাটা কোলে নিয়ে পিছনের সিটে জায়গা নিলেন। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। পথগুলো পিছনে পড়তে লাগলো, কিন্তু মায়ের চোখ তখনও বন্ধই ছিল। গাড়ি যখন সেই জায়গা থেকে কিছুটা দূরে চলে এলো, মায়ের শরীরে হালকা নড়াচড়া শুরু হলো। খানাখন্দে ভরা রাস্তা ছেড়ে যখন গাড়ি মেইন রোডে উঠল, হঠাৎ বাবার উড়ুতে যেন আগুনের শক লেগে গেল।
নিচে তাকিয়ে তিনি দেখলেন মায়ের মুখ পুরোপুরি বদলে গেছে, চোখ বড় বড় করে খোলা, আর তার ভিতর তীক্ষ্ণ অগ্নিশিখা জ্বলছে। সেই শূন্য অথচ ভয়ানক দৃষ্টি বাবার বুকেও ভয় ঢুকিয়ে দিল। বাবা চিৎকার করে উঠলেন, ড্রাইভার, গাড়ি থামাও। ড্রাইভার গাড়ি থামালো। কাকা পিছনে এসে দেখতে লাগলেন। মা তখন নিশ্চুপ পড়েছিলেন, কিন্তু শরীরের উত্তাপ যেন আগুনের মতো। তাকে ছোঁয়া মানেই হাত দগ্ধ হওয়ার মতো অনুভূতি। মনে হচ্ছিল কোনো পরশক্তি আবারও তার ভিতরে জীবন্ত হয়ে উঠেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা সামান্য চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দিলেন, কিন্তু মা তখনও অজ্ঞান। না কোনো প্রতিবাদ, না কোনো কথা। মনে হচ্ছিল তিনি এখনও অচেনা কোনো শক্তির কবলে আছেন। ততক্ষণে আমি বাড়িতে কাকিমাকে খুব বিরক্ত করছিলাম, কিন্তু এই অন্ধকার দুনিয়া আর সেখানে যা ঘটছিল সেটা আমার শিশু মনের বোঝার ক্ষমতার বাইরে। সন্ধে 7টার সময় গাড়ি বাড়ির সামনে পৌঁছালো। গাড়ি দেখে আমি দৌড়ে গেলাম, মা এসেছে বলে। এক নিষ্পাপ আশায় দৌড়ে গিয়ে মায়ের কোলে ঝাঁপ দেবার আগেই হঠাৎ কেউ আমাকে জোরে পেছনে টেনে নিল। বুঝতেই পারলাম না কাকিমা এমন কেন করলেন। তারপর তিনি রেগে বললেন, থামো, 5 মিনিট অপেক্ষা করো, আগে নিয়ম হবে, তারপর মায়ের সঙ্গে দেখা। কাকিমা বাইরে থেকে আসা সবার নজর কাটালেন, নুন সর্ষে ঘুরিয়ে দিলেন, তারপর রুটির টুকরো ঘুরিয়ে উঠোনের কোণে ছুঁড়ে দিয়ে তার উপর জল ঢেলে দিলেন। পিছনে যা ঘটল তাতে সকলে আঁতকে উঠল। সদ্য বানানো রুটির টুকরো মুহূর্তে কালো হয়ে গেল। হঠাৎ তার থেকে ধোঁয়া উঠতে লাগলো। জলের ফোঁটা বাষ্পে পরিণত হলো, আর চোখের সামনে টুকরোটা ছাই হয়ে উড়ে গেল। কেউ পিছনে তাকালো না, সবাই ভেতরে চলে গেল। কিন্তু বাড়ির ভেতর হঠাৎ অদ্ভুত ঠান্ডা নীরবতা নেমে এলো। মাকে ভেতরের ঘরে শুইয়ে দেওয়া হলো। আমি তার পাশে ঘোরাফেরা করছিলাম, কিন্তু তার জ্বর তখনও থামেনি। আমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। আমার খুব খারাপ লাগলো, চোখ ভিজে উঠল। তখনও আমি বুঝিনি সবাই তার খেয়ালই রাখছে, আর তখন সবার মুখে কিছুটা স্বস্তির রেখা ফুটে উঠেছিল। রাত অবধি সবাই খাওয়া দাওয়া করল। আমি জেদ করলাম যে আমি মায়ের পাশে ঘুমাবো, কিন্তু কাকিমা মানা করলেন। তিনি আমাকে নিচের ঘরে শুইয়ে নিলেন। বাবা আর কাকা তখন হল ঘরে শুলেন। কাকিমা আমাকে বারবার বোঝাচ্ছিলেন, কাল তোমার মা একেবারে ভালো হয়ে যাবে, তারপর যত খুশি কথা বলো, আজ রাতে তোকে এখানেই বিশ্রাম নিতে হবে, ঠিক আছে? তান্ত্রিক খপ্পরনাথ মাকে রক্ষাসূত্রে বেঁধেছিলেন। তার ফলে যে আত্মা তাকে ভর করেছিল তা চলে গিয়েছিল, কিন্তু তার কিছু অংশ এখনও মায়ের ভিতরে রয়ে গিয়েছিল, আর যে অংশ ঢুকতে চাইছিল সেটিকে ওই সূত্র আটকে রেখেছিল। তান্ত্রিক বলেছিলেন সকালের মধ্যে সেই অংশ মিলিয়ে যাবে, কিন্তু আজকের রাত পাহারা দিতে হবে। সম্ভবত এই কথাই কাকাকে বলা হয়েছিল, কারণ সবাই শুয়ে থাকলেও আসলে জেগেই ছিল। অবশেষে সেই সময় এলো। সবাই ঘুমে তলিয়েছিল। তখন রাত ঠিক 1টা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। 1 বার, 2 বার, 3 বার। কড়াঘাত এত ভারী যেন কাঠে নয়, লোহার উপর আঘাত হচ্ছে। সবাই উঠে বসল, সবাই দেখল, কিন্তু বাবা আর কাকা কেউই দরজা খোলার সাহস পেলেন না। আমিও হল ঘরে এসে দেখতে লাগলাম, কিন্তু কেউ সামনের দিকে এগোতে রাজি নয়। আমি স্থির দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে রইলাম। বাইরে থেকে কারো অস্থির পদধ্বনি শোনা যাচ্ছিল। সেই পায়ের সঙ্গে বাঁধা ঘুঙুরের ঝনঝন একসাথে বাজছিল, এত জোরে যে বাড়ির দেওয়াল কেঁপে উঠছিল। কাকিমা আর আমি কিছুই বুঝছিলাম না, কিন্তু বাবা আর কাকার মুখে স্পষ্ট ভয়ের রেখা ফুটে উঠেছিল। মনে হচ্ছিল তারা আগেই বুঝে গিয়েছিলেন এটা কি। দরজায় যেই হোক হঠাৎ কড়া নাড়া বন্ধ হয়ে গেল। সবাই ভেবেছিল সে চলে গেছে, কিন্তু সেটা ছিল প্রতারণা। কারণ মায়ের ঘরের জানালা হঠাৎ প্রবল কাঁপতে শুরু করলো। মায়ের শরীর কেঁপে উঠল, তার পুরো দেহ শক্ত হয়ে গেল। পাতার নিচ থেকে সাদা চোখ ফুটে উঠল। জানালা এত জোরে কাঁপছিল যে মনে হচ্ছিল এখনই ভেঙে যাবে। যেভাবেই হোক বাইরে সেই জিনিসটা ভেতরে ঢুকতে চাইছিল। বাড়ির লাইট পাগলের মতো বারবার জ্বলছে নিভছে। এক মুহূর্তে আলো, পরের মুহূর্তে অন্ধকার। অন্ধকার হলেই
বাইরে থেকে আসা পাইলের কর্মর, চুরির টোকাটুকির সেই ভয়ানক শব্দ আরও তীব্র হচ্ছিল। বিষয়টা একেবারে পরিষ্কার, সে যাই হোক না কেন মায়ের শরীরে আবার ঢুকতে চাইছিল। আর আজকের রাতটাই হবে আসল পরীক্ষা। হঠাৎ বাড়ির ভিতরেই এক গভীর কর্কশ গর্জন বেজে উঠল, এমন ভয়ানক যে আমার শ্বাস দ্রুত হতে লাগল। আমি কাকিমার সঙ্গে লেপ্টে বসলাম, কিন্তু সেই শব্দ বাইরে থেকে নয়, ঘরের ভেতর থেকেই আসছিল। বাইরে জানালার গা ঘেঁষে সেই বিকৃত কুয়াশাচ্ছন্ন ছায়া তখনও তাণ্ডব চালাচ্ছিল, কিন্তু এবার ভেতর থেকেও যেন কেউ তাকে জবাব দিচ্ছিল। পূজাঘরের পাশে রাখা প্রদীপের ক্ষীণ আলোয় আমরা স্পষ্ট দেখলাম ওই অবয়ব আর কেউ নয়, আমার মাই। মায়ের শরীর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ছিল, চোখ পুরো খোলা, অদ্ভুতভাবে কালো হয়ে গিয়েছিল, ঠোঁটে ফেনা জমে উঠেছিল, তার গলা থেকে বেরোচ্ছিল সেই কর্কশ গর্জন। মনে হচ্ছিল বাইরে থাকা আত্মা আর ভেতরে বন্দি থাকা শক্তির টুকরোটা একে অপরের সঙ্গে কথা বলছে। বাবা আর কাকা ঝাঁপিয়ে পড়ে মাকে সামলানোর চেষ্টা করলেন। তারা তার হাত পা শক্ত করে ধরে ফেললেন, কিন্তু মায়ের শরীরে তখন যে শক্তি ছিল তা মানুষের সাধ্যের অনেক বেশি। তিনি কাঁপছিলেন, ঝাঁকুনি দিচ্ছিলেন, আর মনে হচ্ছিল তিনি হাত থেকে ছুটে চলে যাবেন। দুজনের মুখ থেকে ঘাম ঝরতে লাগলো। গর্জন এত বেড়ে গেল যে পুরো বাড়ি জুড়ে ছায়ারা ঘুরছে, দেয়াল কাঁপছিল, জানালা কেঁপে উঠছিল, দরজায় আবার প্রচণ্ড আঘাত, বাইরে চুরির খনক, পায়েলের আওয়াজ, আর ছাদে দৌড়ে বেড়ানো পায়ের শব্দ। সব কিছু এত স্পষ্ট যে পায়ের নিচের মাটিও কেঁপে উঠছিল। হঠাৎ কাকার কিছু মনে পড়ল। তিনি তাড়াতাড়ি দেওয়ালে ঝোলানো শার্ট থেকে ছোট্ট একটা পুঁটলি বের করলেন। বিলম্ব না করে সেটি মায়ের কপালে ঘষে দিলেন আর একটা জানালার দিকে ছুঁড়ে দিলেন। অবিলম্বে অদ্ভুত ধোঁয়া উঠতে লাগল। মা মাথা ঝাঁকালেন, আর তার মুখ থেকে এক ভয়ঙ্কর চিৎকার বেরোলো, যেন একসঙ্গে দুই গলা বাজল। সে চিৎকারে গা শিউরে উঠল। তবুও ধীরে ধীরে মা শান্ত হয়ে গেলেন। তার শরীর ঢিলে হয়ে এলো, চোখ বন্ধ হয়ে গেল, আর ভারী শ্বাস নিতে নিতে নিশ্চুপ হয়ে শুয়ে রইলেন। কিন্তু বাইরে হট্টগোল থামেনি। স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কখনো জানলা কাঁপছে, কখনো দরজায় প্রচণ্ড আঘাত। মাঝে মধ্যেও ছাদে এমন শব্দ হচ্ছিল যেন ভারী কিছু ফেলে দেওয়া হয়েছে। টালির চাল এমনভাবে খটখট করছিল যেন কোনো লোহার শরীর সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এই তাণ্ডব চলল পুরো রাত, কিন্তু বাড়ির ভিতরে তৈরি সুরক্ষার বলয়, রক্ষাসূত্র আর পুটলির প্রভাবেই কিছুই ভেতরে ঢুকতে পারল না। ভোর হতে হতে সব ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আওয়াজ স্তব্ধ হলো, জানালা শান্ত হলো, ছাদের চাপও মিলিয়ে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু বাড়ির দৃশ্য ছিল ভয়াবহ। মা হল ঘরে নিশ্চল পড়েছিলেন। এক রাতেই তার মুখ যেন বুড়িয়ে গেছে, চোখের নিচে গভীর কালি পড়ে গেছে, মুখটা হলদে আর নিস্তেজ। তবুও শ্বাস এখন স্বাভাবিক চলছে। জ্বরও নেমে গিয়েছিল। সকালে প্রথম আলো উঠতেই বাবা কোনো কিছু না ভেবে সোজা গ্রামবাসীদের মন্দিরে চলে গেলেন। সেখান থেকে সিঁদুর এনে বাড়ির দেবঘরে রাখলেন আর মায়ের কপালে দিলেন। আর ঠিক সেই মুহূর্তে সব কিছু বদলে গেল। মা একেবারে শান্ত হয়ে গেলেন, মুখও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। মনে হলো সেই অশুভ শক্তি শেষমেশ হেরে গেছে। আজও যখন আমরা সবাই একসাথে বসি আর এই ঘটনা আলোচনা হয়, তখন প্রত্যেকের শরীরে শিহরণ জাগে, আমাদের লোম খাড়া হয়ে যায়। মা যা সহ্য করেছিলেন তা মনে পড়লেই বুক কেঁপে ওঠে। কিন্তু শেষমেশে জগদম্বার কৃপা আর মা বাবার সেবার ফলে আমাদের গৃহদেবী আমাদের বাড়িকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছিলেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্প যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক আর শেয়ার করবেন। লাইক করার পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এইখানেই শেষ। আবার দেখা হবে আগামী এপিসোডে এইরকম সুন্দর একটি ভয়ঙ্কর গল্প নিয়ে।